আজ আমার হাতে রয়েছে iPhone 14 Pro Max 512 জিবি ভেরিয়েন্ট। কিন্তু এটা মোটেও কোনো অরিজিনাল iPhone 14 Pro Max না। হ্যাঁ, ঠিক ধরেছেন। এটা একটি কপি iPhone 14 Pro Max। আর আজ এই ভিডিওটি বানানোর উদ্দেশ্যটা হচ্ছে যাতে আপনারা জানতে পারেন কপি iPhone আসলে কেমন হয়। আদৌ এই ফোনগুলি কি ব্যবহার করার যোগ্য ফোন? তবে ভিডিওটি শুরু করার প্রথমেই বলে দিই, আমরা কোনোভাবেই কিন্তু কোনো কপি স্মার্টফোনকে প্রমোট করছি না। শুধুমাত্র যাতে আপনারা সজাগ থাকতে পারেন তার উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি। আর আরও একটি কথা, এই ধরনের সেকেন্ড হ্যান্ড রিলেটেড সাবধানতার ভিডিও আরও চ্যানেলে আসতেই থাকবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও শুরুতেই আমি বলেছি এই ফোনটি একটি কপি iPhone 14 Pro Max, কিন্তু তবুও আপনাদের নলেজ পারপাসের জন্য আমি এই ফোনটির পুরো লুকিংটা আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট দেখুন, ফোনের লুকিংটা এতটাই সেম টু সেম কপি করা হয়েছে যে বাইরে থেকে দেখে বোঝার উপায়ই নেই যে ফোনটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট আইফোন। তবে যারা আইফোন ইউজার তারা হয়তো ক্যামেরার দিকে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পেরে যাবে যে এটা কোনো অরিজিনাল আইফোন না। কিন্তু যারা ফার্স্ট টাইম আইফোন দেখছে বা আইফোন ইউজ করছে তারা কিন্তু অবশ্যই ধোঁকা খেয়ে যাবে। আর তাছাড়া যারা iPhone 14 Pro Max অলরেডি ইউজ করছে তারা তো ডিসপ্লে দেখে বুঝে নিতে পারবে, কারণ iPhone 14 Pro Max যেটা অরিজিনাল তার চিন কিন্তু অনেক পাতলা এই ফোনের তুলনায়। তবে ডিসপ্লের কথা যখন উঠলো, তবে ডিসপ্লের দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন এই ফোনটিতেও আপনাকে ডায়নামিক আইল্যান্ড দেওয়া হয়েছে। আর অবভিয়াসলি ডায়নামিক আইল্যান্ড কিন্তু কাজ করে। এই যে সাইলেন্ট বাটনটা অন অফ করতেই দেখুন ডায়নামিক আইল্যান্ডে শো করছে। এবার আরও কিছু আইফোনের ফিচার্স দেখে নিই যে কাজ করছে কিনা, যেমন ডিসপ্লে ট্রু টোন, ফেস আইডি, অ্যাপেল আইডি, অ্যাপ স্টোর এবং সিরি। তাহলে প্রথমেই দেখে নিই ডিসপ্লের ট্রু টোনটা কাজ করছে কিনা। এক্ষেত্রে দেখবেন অপশন তো রয়েছে ট্রু টোন অন করার, কিন্তু ট্রু টোন কাজ করছে না। তবে ডার্ক মোড অবশ্যই কাজ করছে। এবার দেখে নেওয়া যাক এই ফোনটির ফেস আইডি কাজ করছে কিনা। ফেস আইডি চেক করার আমার খুব এক্সাইটমেন্ট ছিল, তাই চেক করে ফেললাম, কিন্তু চেক করতে দেখি ফেস আইডি তো কাজ করছে। তবে হ্যাঁ, এটা একটু লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন এটা জেনুইন ফেস আইডি না। এটা জাস্ট সফটওয়্যার ক্রিয়েটেড ফেস আইডি, যার ফলে ফেস আইডি অনেক লেটও কাজ করে, তাছাড়া অনেক সময় কাজও করে না। এবার আসি অ্যাপেল আইডিতে, কারণ অ্যাপেল আইডি দেওয়ার অপশনটা দেখে হয়তো আপনার মনে কিউরিওসিটি জাগতেই পারে যে অ্যাপেল আইডিটা লাগিয়ে দেখা যায়, কিন্তু এটা টোটালি ফেক এবং স্ক্যাম। কারণ আইডি পাসওয়ার্ডে যে অপশনগুলি দেওয়া রয়েছে সেখানে আপনি যে কোনো জিনিস টাইপিং করতে পারেন। আর সব থেকে মজার বিষয় হলো বিনা ইন্টারনেটেও আপনি আইডি ক্রিয়েট করতে পারেন। জাস্ট সাইন ইনে ট্যাপ করুন, আপনার আইডি খুলে যাবে। আর আইডি যখন আপনার খুলে যাবে আপনি দেখবেন কোনো অপশনই কিন্তু এখানে কাজ করবে না। আপনি যেখানেই ট্যাপ করুন কোনো অপশনস কাজ করবে না। আবার সাইন আউট বাটনে ক্লিক করলে আগের অবস্থাতে ফিরে চলে আসবে। আর সাইন আউট করার জন্য কোনো ইন্টারনেটের দরকার পড়বে না। তাই এক্ষেত্রে আমি বলবো যখন আপনিও কোনো আইফোন চেক করতে যাবেন অ্যাপেল আইডি ক্রিয়েশনটা অবশ্যই চেক করে নেবেন। এবার অ্যাপেলের অ্যাপ স্টোরটা খোলা যাক। অ্যাপ স্টোরটাও কিন্তু পুরোপুরি একই ফেক সফটওয়্যার। অ্যাপ স্টোরের ক্ষেত্রে আপনার ইন্টারনেট অন থাকলেও সব সময় লোডিং হতেই থাকবে এবং একটা সময় গিয়ে আপনাকে এই ধরনের অপশন দেখাবে। তার মানে ক্লিয়ার, একটা ডুপ্লিকেট আইফোনে কিন্তু আপনি অ্যাপ স্টোর রান করতেই পারবেন না। কোনো ফেক আইফোনে তো অ্যাপ স্টোর খুলে প্লে স্টোরও খুলে যায়। তবে এই ফোনটিতে আপনাকে প্লে স্টোর আলাদাভাবে দেওয়া রয়েছে। আপনি প্লে স্টোরে গিয়ে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন। এবার সবকিছু শেষে আইফোনের সিরি তো অবশ্যই চেক করতে হয় যে ফেক আইফোনগুলিতে এখানে কি কাজ করা হয়েছে। কারণ সেটিংয়ে গেলে বা সফটওয়্যার অপশনে গেলে সিরির অপশন তো আপনি দেখতে পাবেন। আর এক্ষেত্রেও আপনার ফেক আইফোন চেনার উপায় রয়েছে, কারণ যখনই আমি সিরিতে ক্লিক করছি আমার সামনে কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন হয়ে যাচ্ছে। এবার আমি আপনাদেরকে বলি যে এইসব ফিচার্সগুলো আমি এই ফোনে চেক করলাম কেন? কারণ এই যে ফিচার্সগুলো আমি চেক করলাম এগুলো কিন্তু আইফোনের মেইন বৈশিষ্ট্য। আর এইসব ফিচার্স যেমন ট্রু টোন, ফেস আইডি এগুলোর জন্য কিন্তু আলাদা করে অ্যাপেল সেন্সর ইউজ করে। তারপর অ্যাপেল আইডি, অ্যাপ স্টোর, সিরি এগুলো অ্যাপেলের পার্সোনাল আপগ্রেডেড ফিচার্স। আর এইসব ফিচার্স একটি ফেক আইফোনে কপি করা কিন্তু খুবই কঠিন। তাই ফেক আইফোন আর অরিজিনাল আইফোন চেনার জন্য আপনি এই সব ফিচার্সগুলো ট্রাই অবশ্যই করতে পারেন। এবার এত কিছু দেখার পর আমার মনে হয় ফোনটির ক্যামেরা কোয়ালিটি, স্পিকার কোয়ালিটি এবং ডিসপ্লে কিরকম কোয়ালিটি দেওয়া হয়েছে সেটা আপনাদের জানা উচিত। তাহলে প্রথমেই ফোনটির ক্যামেরা কোয়ালিটি দেখে নিই। আর সত্যি কথা বলতে ক্যামেরা অন করতে আমার সবথেকে পুরনো স্মার্টফোন মাইক্রোম্যাক্স বোল্টের কথা মনে করিয়ে দিল। কারণ ছবি তোলার সময়তেই ছবি ফেটে যাচ্ছে। সামনে ক্যামেরাতেও সেম অবস্থা। মানে ক্যামেরাটা পুরোপুরি স্ক্যাম। তাই আশা করছি যদি আপনি কোনোদিন আইফোন ইউজ না করেও থাকেন, ক্যামেরা খুললে আপনি অবশ্যই বুঝে নিতে পারবেন যে এটা ডুপ্লিকেট আইফোন। এবার এই ফোনের মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিরকম দেখে নিই। তার জন্য ইউটিউব অন করে ফেললাম আর গান বাজালাম সাউন্ড কোয়ালিটিটা দেখার জন্য। এই ফোনের সাউন্ডটা তো অনেকটাই লাউড, তবে সিঙ্গেল স্পিকার কাজ করছে আর কোনো রকম ব্যাস কিন্তু সাউন্ডে নাই। মানে পুরোপুরি একটা কিপ্যাড চায়না মোবাইলের মতো এই ফোনের সাউন্ড। আর ভিডিও কোয়ালিটিও কিন্তু একদম ডিসেন্ট, মানে একদম নরমাল কোয়ালিটির ডিসপ্লে এই ফোনে দেওয়া হয়েছে। যেহেতু ডিসপ্লেটা অনেকটাই বড়, অনেকের হয়তো ভিডিও দেখার জন্য এই ফোনটি অবশ্যই পছন্দ হতে পারে। তবে আমি বলব যেকোনো সস্তা থেকে সস্তা ফোনে আপনি এর থেকে বেটার কোয়ালিটি ডিসপ্লে পেয়ে যাবেন। তাহলে
কপি আইফোন 14 প্রো ম্যাক্স কিরকম হয় আশা করছি আপনি বুঝতে পারলেন। আরও একটি ইম্পর্টেন্ট কথা বলবো যে এই ধরনের কপি আইফোন মূলত কাস্টমারদের ফ্রড করার জন্য বানানো হয়। আর এই ধরনের কোন স্ক্যাম ওএলএক্স আর ফেসবুক অ্যাডে আপনি ভরপুর দেখতে পাবেন। 20,000-30,000 টাকা দামের আইফোন 14 প্রো ম্যাক্স এই ধরনের প্ল্যাটফর্মগুলিতে আপনি বিক্রি হতে দেখতে পাবেন। তাই অনলাইন ডেলিভারিতে কোনো ফোন সেকেন্ড হ্যান্ডে এই ধরনের প্ল্যাটফর্মগুলি থেকে কোনো মতে পারচেস করবেন না। তাই সাবধান থাকুন, সতর্ক থাকুন এবং এই ধরনের আরও সেকেন্ড হ্যান্ড রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করে দিন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।